বিশ্ব ভালোবাসা দিবসের আরও খবর জানাতে চট্টগ্রামে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি এবং খুলনায় রিপোর্টার তানজিম আহমেদ। প্রথমেই সরাসরি যাচ্ছি লিপির কাছে। লিপি, বসন্তের রঙে রঙিন কিন্তু চট্টগ্রামের যে শহীদ ওয়াসিম পার্ক, ইতিমধ্যে কিন্তু যারা শিল্পী এবং দর্শক তারা কিন্তু এই যে মঞ্চে সেখানে উপস্থিত হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে বসন্ত উৎসবের যে আয়োজনের আনুষ্ঠানিকতা তা শুরু হবে। এবং আমরা দেখছি যে সকাল থেকে অর্থাৎ 7টা থেকে কিন্তু এই যে বসন্তকে বরণের যে আয়োজন সেটা কিন্তু শুরু করতে যাচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু যারা এই যে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তারা এসেছেন, অভিভাবকরা এসেছেন দর্শকরাও এবং নানা পোশাকে আপনারা দেখছেন যে রঙিন হলুদ, বসন্তী, লাল, নীল অর্থাৎ রঙিন বসন্তের যেই নানা রং সেটা পোশাক পরেই কিন্তু নানা বয়সীর মানুষ এই যে শহীদ ওয়াসিম পার্ক সেখানে এসেছেন এবং বসন্তকে বরণ করার জন্য কিন্তু চট্টগ্রামে নানা ধরনের আয়োজন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কিংবা অন্যান্য যেসব সংগঠনগুলো আছেন তারা কিন্তু আয়োজন করেছে। এবার কিন্তু আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু নানা আয়োজন রাখা হয়েছে, অর্থাৎ বসন্ত ও ভালোবাসা দিবস যেহেতু এখন একসঙ্গে একই দিনে উদযাপিত হয় সে কারণে উৎসবের যে আমেজ সে আমেজটা কিন্তু অনেক বেশি এবং ছোট ছোট যারা শিশু কিশোররা আছেন তারা কিন্তু অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সেই ভোর থেকে উঠে আমি অনেকের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং আনন্দিত যে বসন্তে তারা তাদের যে পারফরমেন্স সেটা দেখাবেন এবং দেখছেন যে নানা বয়সী যারা দূর দূরান্ত থেকে কিন্তু এই যে শহীদ ওয়াসিম পার্ক সেখানে এসেছেন এবং ঋতুরাজ বসন্তকে বরণ করার জন্য যে আয়োজন সে আয়োজনে অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন এবং কিছুক্ষণের মধ্যে এই যে বোধন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান বসন্ত উৎসব সেটার আনুষ্ঠানিকতা শুরু হবে। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি যে নগরীর বিভিন্ন পাড়া মহল্লা থেকে শুরু করে নানা আয়োজন কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কিংবা সামাজিক সংগঠনগুলো সেগুলো করেছে। আবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের যে আয়োজন সে আয়োজন করেছে এবং যেহেতু বসন্ত উৎসব এবং ভালোবাসা দিবস সেই কারণে তরুণ তরুণী থেকে শুরু করে সবাই কিন্তু বেশ আনন্দঘন পরিবেশে যে ঋতুরাজ বসন্ত সেটা কিন্তু বরণের অপেক্ষা করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে বসন্ত উৎসবের সর্বশেষ। আমরা খুলনায় যাব, খুলনা আমাদের সহকর্মী তানজিম আহমেদ আছেন, তার কাছে সেখানকার উৎসবের খবর জানবো। সেজেছে প্রকৃতি, সেজেছে মানুষ, জানান দিচ্ছে প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। খুলনা বিশ্ববিদ্যালয়ে এই আয়োজনে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে সকাল থেকে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। র্যালি সহকারে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা অংশ নিয়েছেন বর্ণাঢ্য শোভাযাত্রায়। রঙে রঙে নেচে গিয়ে তারা কিন্তু আসলে এই যে ঋতুরাজ বসন্ত তাকে স্বাগত জানাচ্ছেন সকাল থেকে। এবং এই যে এই মুহূর্তে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে বসন্ত বর্তিকা তারা স্লোগানে প্রতিপাদ্য নিয়ে তারা যে শোভাযাত্রা সেটি চলছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। এটি আসলে অদম্য বাংলার যে পাদদেশ রয়েছে সেখানে শেষ হবে এবং এর ফলে এখান থেকে কিন্তু নাচ গান কবিতা সহ দিনভর আয়োজন থাকছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। একই সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন বিভিন্ন পক্ষ থেকে এই বসন্তকে স্বাগত জানাতে উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে বলে রাখতে চাই শুধু বসন্ত নয়, এটা আসলে ভালোবাসা দিবসও। মানুষের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, ভালোবাসা, মান অভিমান সবকিছু মিলিয়ে বসন্তের সকালটি শুরু হয়েছে নতুন আবহে এবং শীতের যে শীত চলে যাওয়ার যে বিদায়ী বার্তা এবং বসন্তের আগমনী বার্তা দুটি মিলে প্রকৃতি কিন্তু নতুন রঙে সেজেছে এবং মাঠে মাঠে যে সর্ষে ফুল থেকে শুরু করে বিভিন্ন যে ফুল রয়েছে সবকিছু ফুটে উঠেছে সেটি এখন চোখে পড়ছে আসলে। এবং শিমুল পলাশের যে অগ্নিঝরা তাদের যে আবহ সেটি ফুটে উঠছে। মানুষ আমরা দেখছি শিক্ষার্থীরা তারা মুখে রং দিয়েছেন, কপালে টিপ, বাসন্তী সহ বিভিন্ন রঙের শাড়িতে সেজে যারা শিক্ষার্থী ছেলেরা রয়েছেন তারা পাঞ্জাবি পরেছেন। শিক্ষার্থীরা একই সাথে নিজেদের মধ্যে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক সেটি ভাগ করে নিচ্ছেন, পারস্পরিক সম্পর্কের যে বোঝাপড়া ঝালিয়ে নিচ্ছেন। নতুন বছরের বলা হয় যে বসন্ত ষড় ঋতু, শেষ ঋতু, তবে এটি আসলে সবচেয়ে বেশি
সবচেয়ে বেশি ভূমিকা রাখে এবং এর ফলে কিন্তু আসলে এই যে বসন্তটি, সেই বসন্তের আগমনী বার্তায় প্রতি প্রান্তে যে আনন্দ হিল্লোল ইথারে বাঙালির প্রতিটি ঘরে ঘরে সে আনন্দ পৌঁছে যাবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। গানে গানে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানিয়ে তাদের এই প্রত্যাশার কথা জানিয়েছেন। তো খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়ার যে আয়োজন, আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়, এর আগে ছিলাম চট্টগ্রামে।